2021 সাল আমার লাইফের সবচেয়ে কঠিন একটা বছর। তখন মাত্র আমি 12 শেষ করছিলাম। তখন আমি ছিলাম একটা জীবন্ত কঙ্কাল। ইমাজিন, আমার হাইট 5 feet 11 অ্যান্ড আমার ওজন only 50 কেজি। আমার সামনে দিয়ে কেউ গেলে বলতো যে এক কঙ্কাল গেছে, হিরো আলম ইত্যাদি ইত্যাদি। ফর দ্যাট রিজন আমি কোথাও যাইতে চাইতাম না, নিজেকে ঘরে লক করে রাখতাম। মানুষের কথা শুনলে মনে হইতো যে আমি কি আসলেই এতটা বিশ্রী। আমি যখন আয়নায় দেখতাম তখন নিজেরা হোপলেস মনে হতো, দ্য লোয়েস্ট পয়েন্ট অফ মাই লাইফ। আমি একদিন রুম লক করে এক্সারসাইজ করতেছিলাম, কারণ আমি ঠিক করছি যে ওজন আমারে বাড়াইতেই হবে। এক্সারসাইজ শেষ করে আমি কিচেনে গেলাম, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে আনছি আমার রুমে। সাডেনলি কেউ দরজা নক করলো। দরজা খুলে দেখলাম আমাদের এক রিলেটিভ দাঁড়ায় দরজার সামনে। আমার ধারণাই ছিল না যে উনি আমাদের বাসায় আসছে। সে হাসতে হাসতে বলল, কি জন্য এত খাবার খাইতেছস? ওজন বাড়াইতে? তোর ওজন বাড়বে না, তুই হিরো আলম হিরো আলমই থাকবি। অ্যান্ড ওই সময় এত রাগ হয়েছিল যা আগে কখনো আমার হয়নি। অ্যান্ড আমি তার প্রত্যেকটা ওয়ার্ডকে চ্যালেঞ্জ হিসাবে নিই, নিজেকে চেঞ্জ আমার করতেই হবে অ্যাট এনি কস্ট। দেন আমার জার্নি স্টার্ট হয়। ফার্স্ট 1 মান্থ টানা এক্সারসাইজ করার পরেও আমি আমার মধ্যে কোনো চেঞ্জ দেখিনি। দেন 2 মান্থস, 3 মান্থস, ওজন নামে মাত্রও বাড়ায় নাই আমার। ওই সময়টা আমার জন্য অনেক হার্ড ছিল, কজ তুমি হার্ড ওয়ার্ক করতেছো বাট স্টিল কোনো রেজাল্ট দেখতেছো না। একসময় মনে হয়েছিল যে আমার দ্বারা পসিবল না, কিন্তু আমি হাল ছাড়িনি। জানলাম যে শুধু ব্যায়াম করলেই হবে না, বরং তোমার ডায়েটও ঠিক রাখতে হবে। প্রতিদিনের জন্য একটা মিল প্ল্যান করলাম। ডেইলি 4 থেকে 5 বেলা খাইতাম, উইথ ফুল অফ প্রোটিন অ্যান্ড ক্যালোরিজ। কিছুই মিস দিতাম না। তারপর আসলো সেই দিন, যেই দিন প্রথম দিন আমার ওয়েট 50 কেজি থেকে 55 কেজিতে গেল। তখন ফিল হইলো এই রোডে চললে চেঞ্জ হওয়া পসিবল, জাস্ট লেগে থাকতে হবে। বুঝা গেল তুমি যদি ডিসিপ্লিন ধরে রাখো তাহলে কিছুই ইম্পসিবল না। আস্তে আস্তে আমার বডি আর অ্যাপিয়ারেন্স পুরোপুরি চেঞ্জ হইতে লাগলো। আজকে 2025 সাল অ্যান্ড আমার ওয়েট এক্স্যাক্টলি 70 কেজিস। যদিও আমি এই ওয়েট 2023 লাস্ট দিকে অ্যাচিভ করে ফেলছিলাম। এখন মজার বিষয় হলো যে যারা আমারে কঙ্কাল বলতো বা আমার নিয়ে টিটকারি করতো, তারা আমারে জিজ্ঞেস করে যে কিভাবে করছো এত বড় চেঞ্জ। এই স্টোরি খালি আমার না, তোমারও হইতে পারে। তোমার লাইফে এমন এমন লোক আসবে যারা তোমার এমনভাবে ডিমোটিভেট করবে যে তোমার দ্বারা কিছুই হবে না। বাট তোমাকে ওই কথাগুলা ডিমোটিভেশন হিসাবে না নিয়ে মোটিভেশন হিসাবে নিতে হবে। তুমি যদি তাদের কথাগুলি বিশ্বাস করো, বিলিভ মি, তুমি হেরে যাবে। কিন্তু তুমি যদি নিজের লাক নিজে লিখতে চাও, আজকের থেকেই শুরু করো। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি চ্যালেঞ্জ নিতে রাজি কিনা? তুমি যদি সত্যিই নিজেরা চেঞ্জ করতে চাও, আজকের থেকেই কাজ করো। একটা নিউ হ্যাবিট মেক করো নিজের। জিমে যাও, আর না পারলে বাসায় বসেই এক্সারসাইজ করো। আই প্রমিস, এটা তোমাকে ইমপ্রুভমেন্টের পথে নিয়ে যাবে। সো আজকেই স্টার্ট করো। আমি পারলে তুমি পারবে না কেন? ভিডিওটা এখান পর্যন্ত দেখলে সাবস্ক্রাইব ফর মোর। আর আমি সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে ভিডিও মেক করি। সো তুমি আরও ভিডিও এরকম রিলেটেড পাবাই চ্যানেলে। আর যে কোনো টাইপের কনফিউশন থাকলে আমার কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা।